কেকেআর মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে যে এতটা বাজেভাবে হারবে এটা হয়তো খেলা শুরুর পূর্বেও কেউ কখনো কল্পনাও করতে পারেনি। কেননা এমনিতেই এবার মুম্বাই ইন্ডিয়ান্স এর আগে তারা দুইটা ম্যাচ খেলেছিল এবং দুইটা ম্যাচেই তারা পরাজিত হয়েছিল। আর সেই মুম্বাই ইন্ডিয়ান্সই কিনা গতকাল কেকেআরকে এতটা বাজেভাবে লজ্জার হার একটা উপহার দিল, সেটা সত্যি কখনো হয়তো কলকাতা নাইট রাইডার্স ভুলতে পারবে না। 2025 সিজনেও কলকাতা নাইট রাইডার্সকে ফেভারিট দলে ধরা হচ্ছিল, যদিও 2024 সিজনের তারা অনেক উইন্ডিং কম্বিনেশন তারা ভেঙে ফেলেছিল। বিশেষ করে শ্রেয়াস আয়ার, ফিল সল্ট এবং মিচেল স্টার্ককে তাদের ছেড়ে দেওয়াটা যে কত বড় ভুল সেটা তারা গতকালকের ম্যাচে আরও একবার টের পেল। কলকাতা নাইট রাইডার্স এবার ওপেনিংয়ে যে ডিককের উপরে নির্ভরশীল, সেই ডিকক কেবল গত একটা ম্যাচে ভালো খেলেছিল। তাছাড়া এখন পর্যন্ত যে 3টা ম্যাচ হয়ে গেল, 3টা ম্যাচের ভিতরে 2টা ম্যাচেই কিন্তু কুইন্টন ডিকক রানে ফিরতে পারেনি এবং সে এক প্রকার ফ্লপ। আরও একজন ওপেনার সুনীল নারায়ণ, সেও এবার ছন্দে নেই, সেও ভালো খেলছে না। তাহলে কলকাতা নাইট রাইডার্স কী কারণে এত বড় ভুল করার মাধ্যমে তারা তাদের মূল দলের যে স্তম্ভ, সেই স্তম্ভ ফিল সল্টকে, শ্রেয়াস আয়ারকে তারা ছেড়ে দিল? আর তার কারণেই গতকাল তারা মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যে বাজেভাবে পরাজিত হলো, তখনই হয়তো কলকাতা টিম ম্যানেজমেন্টের এই খেলোয়াড়দের কথা খুব বারবার মনে পড়ছিল। প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স মাত্র 116 রানে অল আউট হয়ে যায়। আর এই 116 রানের ভিতরে অঙ্গরেশ রঘুবংশী তিনি 16 বলে 26 রান করেন এবং রামানদীপ সিং করেন 22 রান। আর এই দুজন এছাড়া ছোটো ছোটো ইনিংসে মনীষ পান্ডে 19 রান করেন। মূলত এই ছোটো ছোটো কিছু ইনিংসের উপরে ভর করেই কলকাতা নাইট রাইডার্স 116 রান সংগ্রহ করতে সক্ষম হয়। টার্গেটে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র 2 উইকেট হারিয়ে তারা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। শুধু তাই নয়, 41 বলে 62 রান করে রায়ান রিকেলটন অপরাজিত থাকেন এবং 9 বলে 27 রান করে একটা ঝোড়ো ইনিংস উপহার দেন সূর্যকুমার যাদব। তিনি 300 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। একমাত্র বরুণ চক্রবর্তী ছাড়া কলকাতার কোনো বলারই গতকাল ম্যাচে ভালোভাবে কামব্যাক করতে পারেনি, ভালো পারফরমেন্স দিতে পারেনি। বরুণ চক্রবর্তী 3 ওভার বল করে 12 রান দেন, যথেষ্ট ভালো বল করেছিলেন। কিন্তু অন্যান্য যে বলারগুলো, হর্ষিত রানা, স্পেন্সার জনসন, সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, এরা সকলেই ব্যাপক খরুসে বোলিং করে, যার কারণে মাত্র 2 উইকেট ব্যবধানে মুম্বাই ইন্ডিয়ান্স তারা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। এমনকি হর্ষিত রানা 2 ওভার বল করে 28 রান দেন। কলকাতা নাইট রাইডার্স একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েই যাচ্ছে, যার কারণে তাদের হয়তো এই পরিণতি আজকে ভোগ করতে হচ্ছে। গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের জয়ের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিল মঈন খান, অথচ সেই মঈন খানকেই গতকাল আবার ম্যাচে রাখা হয়নি। মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে গতকালও যদি মঈন খান দলে থাকতো তাহলে হয়তো ভালো একটা পারফরমেন্স দিতে পারতো। সেখানে আনফিট সুনীল নারায়ণ, যদিও সুনীল নারায়ণ ইনজুর্ড, কিন্তু গতকাল তাকে খেলানোর একটা সিদ্ধান্ত নেয় কেকেআর টিম ম্যানেজমেন্ট এবং যার ফলস্বরূপ সুনীল নারায়ণ 0 রানে আউট হয় এবং বোলিংয়েও তিনি ভালো কারিশমা দেখাতে পারেননি। সুনীল নারায়ণের পরিবর্তে মঈন খানকেই দলে কন্টিনিউ করার দরকার ছিল, যেহেতু মঈন খান প্রথম ম্যাচেই ভালো একটা পারফর্ম করেছিল। বিশেষ করে তিনি গত ম্যাচে 3 ওভার বোলিং করেন এবং অল্প রানের বিনিময়ে মাত্র 2টা উইকেটে তিনি তুলে নেন। পাশাপাশি তিনি একজন হার্ড হিটিং ব্যাটসম্যান, তাই তাকে দলে রাখার দরকার ছিল এবং সুনীল নারায়ণকে অন্তত পুরোপুরি ফিট হওয়া পর্যন্ত অপেক্ষা করার দরকার ছিল। তবে মূল কথা হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম এটা অপয়া স্টেডিয়াম, এখানে কলকাতা নাইট রাইডার্স কখনো ভালো পারফরমেন্স করতে পারে না। কলকাতা যত বড় টিম নিয়ে সেখানে যাক না কেন, ইন্ডিয়ান্সের এটা ঘরোয়া স্টেডিয়াম এবং নিজেদের সাপোর্টে সব কিছু থাকে, যার কারণে কখনো এই অপয়া স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ভালো কিছু করতে পারেনি। গত সিজনেও তারা এখানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে পারেনি, এবারও প্রথম ম্যাচে তাদেরকে এখানে পরাজিত হতে হলো। তাই ওয়াংখেড়ে স্টেডিয়ামটি সবসময় কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা অপয়া স্টেডিয়াম হিসেবে বিবেচিত।